আল্লাহু আকবার। ও বাবা, ও শোনা মা। ও আবার সত্যিকারের আবুজি কি আমুদে আবার দেখেছে একটা। একটা মেন জিনিস, ঠিক আছে? সালাম যেদিন সালাদ হবে না, সেই দিন ব্যাস মুখ টুক পুরো একদম ইটো কাবড় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? সকলেই ভালো আছো। আর এই দেখো আরেকজনের খবর দেখো। হ্যাঁ, এই এইদিক দেখো, এইদিক দেখো। আম্মু আম্মু সকাল সকাল ঠান্ডা মাঝে ওর একটু অলরেডি ওর সর্দি কাশি হয়েছে ওর, আর ফের ও খেলা করছে। নোংরা 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 ছেঁচে ছেঁচে। আম্মু আর জাহালের সময় তোমাদের কাছে কি এত কষ্ট হয়, এত কষ্ট হয় সত্যি। মুসলমানের যে ইবাদতটা এত কঠিন, আর কিছু কিছু ইবাদত আছে খুব সহজ। তো ডিউটি চলে আসলাম, 8:30 মতো বাস দিয়ে যাচ্ছে। তো আর এখানে খুব প্রচুর গরম পড়েছে, প্রচুর বলতে বেশি পড়েনি, যে চলার মতো। আস্তে 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 পড়বে, এক পরিষ্কার পানি হওয়ার পরে প্রচুর পরিমাণে গরম পড়বে, আর তখন টেকা মুশকিল হয়ে যাবে। যত পাহাড়ের গরমগুলো সব নিচে নেমে আসবে, আস্তে আস্তে তোমার পাহাড়ের গরমগুলো উঠবে, তারপরে আস্তে আস্তে নিচে নামবে। আর এই দেখা মোটামুটি ভালো ধরনের রাস্তা। তো 8:30-তে বসবো, এখন বাকি আছে 10 মিনিট মতো বাকি আছে। তো রমজান মাস করে এরকম ডিউটি হবে আমাদের 8:30 থেকে 5টা পর্যন্ত। আবার নর্মাল জ্যাম থাকে, সব নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, কী হয়েছে? কত বাকি আছে কাজ? কত বাকি আছে? আধ ঘন্টার মতো হবে? আধ ঘন্টার মতো হবে। আমার ওই ঝুঁকিটা একটু আচ্ছা, কালকে সারা রাত কাজ করে বেচারির শরীর দুর্বল হয়ে গিয়েছে। কি হলো? কি হচ্ছে না করছে কেন? কাজ ভালাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা ঠিক নাস্তা পানি করে এসো। তো শপের ভিতরে ঢুকে গেলাম, আর আর কালকে 4টে-5টা পর্যন্ত কাজ করেছে কারিগররা। কাজ করে ওই যে বন্ধুরা দেখালাম, ও বন্ধুরা নাস্তা খেতে গেছে, আর একটা বন্ধু শুয়ে আছে। চলো তোমাদের কি হালে ঘুমছে দেখো বন্ধুরা, এই হচ্ছে জিন্দেগি আমাদের। আর এই কাজটা কালকের করেছে বন্ধুরা, দেখেছো? কাজটা করেছে, কাজটা আর্জেন্ট কাজ। আর এখানেও একটা হ্যান্ডস আছে, আর ওখানে ব্যাগ, ওখানে একটা ব্যাগ আছে, তার না ওইটা আর ওটার সাথে জয়েন্ট করে দেবে। আর এখানে মিডিলে ফ্রেন্ড আছে। তো চলো কাজে বসে কাজটা করি, পরে কাজটা 11টা 11:30 সময় ডেলিভারি দিতে হবে, এত আর্জেন্ট হয়ে গেছে। তো চলো কাজটা করে তারপরে আসছি তোমাদের। তো বন্ধুরা, কালকে কাজে গিয়ে আর ভিডিও করা হলো না। এইটা হচ্ছে তারপর দিন। তো ফের তোমাদের কাছে বলে দিই যে এটা তারপর দিন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো এখন যাবো একটু বাজারে গিয়ে আবার ফের কন্টিনিউ ভিডিও স্টার্ট থাকবে বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, আফিফা শুয়ে আছে, আর এখন 6:30টার মতো বাজ দিয়ে যাচ্ছে। আর সকাল সকাল বার করে চলে এসেছি বন্ধুরা, দেখো সকাল সকাল বার করে চলে এসেছি। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর এখন যে একটু মাছ পটি গিয়ে মাছ নিয়ে আসবো, ঠিক আছে? সারা সপ্তাহ চিকেন খাওয়া মানে একটা খারাপ জিনিস। চিকেন ওজাহালের সময় চিকেন না খাওয়াটাই ভালো। তখন যাবো মাছপটি গিয়ে মাছ নিয়ে আসবো। আর মহল্লার মৌসুমটা একবার দেখো, একদম পুরো ফাঁকা, কোনো লোক নেই, ঠিক আছে? ঘুম থেকে উঠেনি, এখন সব শুয়ে আছে। আর আমাদের কদু গাছে কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা, দেখেছ? আর কদুও তো বড় হয়ে গেছে। সেই কদুটা কোথায়? ওই কদুটা নু করছে, বুঝলে? একটা হচ্ছে সবাই বলো, পুরো এটা পুরো ছাতের উপর পুরো ভর্তি করে দেবো একদম।
উফ, কোথায় চলে গেছে দেখো, ওখানে ছিল এখানে, এখন তো উড়ে উড়ে ওখানে চলে যাচ্ছে। সকাল সকাল উঠে গেছে আমার দুটো মহারানী। এই দেখো আমার মেয়ে, আমার লজ্জা, ছোটো মেয়ে লজ্জা করছে। আজ ঘুমাচ্ছ মা? হ্যাঁ, এটা সত্যিকারের আবুজি কি একটু ছুঁয়ে দেখো তোমার? আম্মু টিং টিং। আজ ঘুমাচ্ছ মা? আজ বেশি কান্নাকাটি করেন না গো? হ্যাঁ, একটু কান্দাছো? ও আবার সত্যিকারের আবুজি কি আঙুল দিয়ে আবার দেখেছে একটা আঙুল দিয়ে। না কোনো মাছ পড়ি যায়নি, যাবো একটু পরে। তো ভাবলাম এর অপেক্ষায় ছিলাম। এখন ঘুমে দাক্ক ফেলে ও মা, সেই বেলেট, সেই বেলে। সেই বেলেট, এই দেখো এই বেলেটে হাত কেটে গেছিল, এখন হাত কাটা আছে, দেখবে দেখি মা, এই ভাই দাগটা আছে। এই হাতটা দেখি, এখন দাগটা চাই দেখো বন্ধুরা, দাগটা আছে, চামড়াটা ওঠে। সেই বেলেটে হাত কেটে গেছিল, রোডে চলাফেরা করছে দেখো। হাঁটো আস্তে আস্তে, হাঁটো, পাপা করো আস্তে আস্তে। এই এই আস্তে 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 আস্তে, ওই এই দিয়েছে। যা পড়ে যাবে, পড়ে যাবে। ওই ধরে, ওই ধরে, ওই ধরে, মাছপুটে এসে গেলাম। তো চলো মাছপুটের ভিতরে ঢুকে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো বন্ধুরা পুরো ভিতরে ঢুকে গেছি। তো চলো দেখা যাক কি মাছ নেওয়া যায়। তো এখানে সব রকম মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা, কিন্তু মনের মতো নয়, প্রচুর দাম বলছে, আর মোরা মাছ তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে নিতে। তো চলো দেখা যাক কী কী মাছ নেওয়া যায়, সব তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, মাছ নিয়ে এসে ভাজা হয়ে গেছে আর রান্নাও করছে। আরে আরে দেখো আমার মেয়ে একা খেলা করছে। হ্যাঁ কি করছো? হ্যাঁ, আর এখন মোটামুটি 5টা 5 বাজে, সন্ধ্যর কাছাকাছি হয়ে যাচ্ছে অলরেডি। তো চলো এখন জামা কাপড়টা ভালো করে এঁচড়ে নিয়ে আবার একটু কাজ করব বাড়ি থেকে, ঠিক আছে? এখানে ওই ইফতারের জোগাড় হচ্ছে, এই বেসনগুলো হচ্ছে সব রেডি হয়ে যাচ্ছে, ইফতারের জোগাড়, ঠিক আছে? রান্নাঘরে আমি আছি কিচেন রুমে, আর বেগুনি হচ্ছে। এই যে বেগুনটা দেখা পাচ্ছে বন্ধুরা, এখানে পাওয়া যায় না, তো সুপার মার্কেটে নিয়ে আসা হচ্ছে। 100 টাকা কেজি, 185 কেজি, তার মানে 185 টাকা কেজি। এখানে সুপার মার্কেট থেকে কিছু জিনিস কিনতে গেলে এত দাম, তোমাদের কাছে কি বলবো বন্ধুরা, বিশাল দাম। সেই জন্য সুপার মার্কেট থেকে কিনি না, তো যে জিনিসটা পাওয়া যায় না সেই জিনিসটা আমরা সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আমরা বাড়ি থেকে ট্রাই করি। তো বাড়ি থেকে কাজে বসে গেছি, আর আজকে কি ডিজাইন হচ্ছে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো তোমাদের ডিজাইনটা আমি দেখাই একবার। তো আজকের এই ডিজাইনটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে হাতের বর্ডার, ঠিক আছে? হাতে থাকবে নিচে বর্ডার, ওই কাটওয়ার সিস্টেম আছে। এই যে কাটওয়ারটা আছে বন্ধুরা, কেটে বাদ যাবে, নিচে কাপড়টা কেটে বাদ যাবে। আর এই কাজ করেছি, ঠিক আছে? এখনও কাজ বাকি আছে, এই বিছখানে একটা করে তোমার স্টোন পড়বে, ঠিক আছে? আর এই ব্যাক, আর এখানে একটা হাত আছে। তো এটা কাস্টমারের পছন্দের মতো ডিজাইন সিলেক্ট করে আমাকে দিয়েছে, সেই হিসেবে আমি কাজ করছি। তো চলো কাজ করি, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। বন্ধুরা এখন 6টা 10 বাজে, আর বেশি টাইম নেই।
আর আমি একটু যোগাযোগ করবো, ঠিক আছে? তরমুজ তো এই তরমুজটা কাটো বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা বেশি টাইম বাকি নেই, আর আমি এখন এই দেখো সালাদে করছি, সালাদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেন আমার বড় মেয়ে এসে খাবে, ঠিক আছে? আর ও তো সালাদ তো প্রিয়, প্রত্যেক দিন সালাদ করতে হবে, না হলেও খাবে না। সালাদ দিয়ে পেঁয়াজি খাবে, সালাদ দিয়ে বেগুনি খাবে, সালাদ দিয়ে মুড়ি খাবে। ওর সালাদটা মেন জিনিস, ঠিক আছে? সালাদ না হলে ও কিচ্ছু ওর ভালো লাগে না। যেই দিন সালাদ হবে না সেই দিন ব্যাস ওর মুখ টুক পুরো একদম ইটোকা হয়ে থাকবে। আর এই আমার ছোট্ট রানীটা এ কি করে আমি জানি না, ঠিক আছে? এ তো মিষ্টি টোল খায় না, এও ঝাল জিনিস খায়। তা চলো বন্ধুরা সালাদটা ভালো করে মেখে নিই, আর এখানে ইফতারও জোগাড় হয়ে গেছে বন্ধুরা। বাস যা নসিবি ছিল, যা কিসমতে ছিল, এই সব হচ্ছে, ঠিক আছে? তা চলো সব রেডি করে নিয়ে আর খেয়ে দিয়ে ফের নামাজ পড়তে হবে। দাও হাত দিও বাবা। আল্লাহু আকবার। ও বাবা, ও বাবা, ও বাবা, ও আমার সোনামা। আল্লাহ, আমার সোনামা দেখেছো বন্ধুরা? আল্লাহু আকবার বললে আমার সোনামার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে শেষ দাদা। হ্যাঁ ওটো ওটো মা, ওটো আমি, ওটো ওটো বাপ, ওটো। হ্যাঁ তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নামাজ পড়ে চলে আসলাম, ঠিক আছে? আর আমার ছোট মেয়েটা কি করছে দেখো, এই দেখো। হ্যাঁ কি হয়েছে? আমি যে খালি ডিস্টার্ব করছো, হ্যাঁ? আমি যে কাজ করতে দাও না, খালি আমার কাছে খালি হে করতেছে, বলতেছে যে মনি কাজ করতে দিচ্ছে না। একা একা দেখে গেছে বন্ধুরা, একা একা দেখে গেছে। তো বন্ধুরা আমার মেয়ে আমার কোলে শুয়ে পড়েছে, তার মানে খুব জেস করছিল, তা ভাবলাম দেখি কোলে নিয়ে একবার একটু নাড়াচড়া দিই। তা কোলে দিয়ে নাড়াচড়া দিয়েছি, আর কোলের উপর ঘুমিয়ে পড়েছে, গাল হাঁ করে ঘুমাচ্ছে। বন্ধুরা এখন বাজে 8টা, আর আমি 1 ঘন্টা কাজ করেছি। আর আমার বড় মেয়েও টিউশনি করে চলে এসছে, সে এসে ওই খাওয়া দাওয়া করছে। দেখুন সে এসে খাওয়া দাওয়া করছে, বেগুনি করেছিল আর সেই চাটনি করেছিলাম বন্ধুরা, সেই চাটনি দিয়ে খাচ্ছে ওর ফেভারিট খাবার। আর আমার ছোটো সোনামা খালি ডিস্টার্ব করছে, তাই না মা? খালি ডিস্টার্ব করছো। ধর আঙুলে ধর, আঙুল ধরো, আঙুল ধরো, ধরো। এখন তারাবির টাইম হয়ে গেছে, এখন 8টা 15 হয়ে গেছে, আর 8টা 15-তে স্টার্ট হবে তারাবি, ঠিক আছে? তো চলো আমি তারাবিটা পড়ে আছি, মিনিমাম 2 ঘন্টা নেবে। হ্যাঁ তো চলো তারাবিটা পড়ে আসি। বন্ধুরা নামাজ পড়ে চলে এসেছি, আর আচ্ছা বন্ধুর দোকান থেকে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছি, ঠিক আছে? এই পায়জামা আর এই পাঞ্জাবিটা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি, ঠিক আছে? তো বেশি নয় বন্ধুরা, 600 টাকা বলছে, আমি দেবো 500 টাকা, 500 টাকা দেবো, তাতে মঞ্জুর হয়ে যাবে, ঠিক আছে? ও রেডি। তো বন্ধুরা 8 ঘন্টা কাজ করে নিয়েছি, তো জরির আউটিংগুলো মেরে নিয়েছি, আর কাঠদানাও করে নিয়েছি, ঠিক আছে? তো দেখেছো বন্ধুরা গোলাপ ফুলগুলো করে নিয়েছি। আর এখানে আমার মেয়ে আমার খুব অত্যাচার করছে, এই আমি তো কাজ দেখতে যাবো এখন মোটামুটি। বড় মেয়ে শুয়ে পড়েছে, ছোটো মেয়ে এখন খেলা করছে। আর আজকের এখন বাজে তোমার 10:30 11টা বাজে যাচ্ছে, আর এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করবো সেই ভোরবেলা। আর এখন কী খাবো জানো? এখন শুধু ঘুগনি খাবো, আর বউ গোচারি ভাত নিয়ে বসেছে, ঠিক আছে? ভাত দিয়ে আর মাছ দিয়ে একটুখানি ঘুগনি দিয়ে খেয়ে শুয়ে পড়বো। আর এই আমার ঘুগনি দেখুন, ঠিক আছে বন্ধুরা? এখন ভাত খেলে কী হবে? ধরে খাওয়া যাবে না, ও সারা রাত জেগে থাকবে। আর বউ ঘুগনি দিয়ে আর মাছ দিয়ে ভাত পাচ্ছে। তো চলো ঘুগনিটা খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো, আবার ঘরেতে ফের স্টার্ট করবো ইনশাআল্লাহ।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন 4টে 4:30 মতো বাজে। আর আজকের আমার বড় মেয়ে ওঠেনি, 10 বছর বয়স। তা বলছে আব্বু আমার কষ্ট হচ্ছে, আজকে আমি রোজা করবো না বলে সে শুয়ে আছে। আর কালকে রাতে আসলে গিন্নিরও পেট যন্ত্রণা করছে, ঠিক আছে, তার খুব ভালো নয়। ভোরবেলা শুয়ে শুয়ে কান্নাকাটি করছিল, তা ভাবলাম থাক আজকে রোজাটা থাক, কালকের থেকে আবার স্টার্ট করবে। তা ভেবে আমিও একা উঠেছি, উঠে আমি খাওয়া দাওয়া করে বন্ধু তোমাদের সাথে আমি কথা বলছি। তো চলো এবার নামাজ পড়ে এসে আমি কাজে বসবো, ঠিক আছে। আর 7টা পর্যন্ত কাজ করবো, 7টা পর্যন্ত কাজ করে আবার যাবো ডিউটিতে। তো মোটামুটি রমজান মাসের এই দিন আর এই কাজ, ঠিক। তা চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।